তুমি স্কুল থেকে আসছো? স্কুলে আজকে কি কি শিখছো তুমি? অনেকগুলা কি? অনেকগুলো এবিসিডি শিখছো? কিভাবে বলো তো? মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এদিকে আসো, সুন্দর করে বলো। তোমার এই যে সুন্দর করে আবার বলো তো, এবিসিডি আবার বলো। মাশাল্লাহ, এখন এভাবে বললো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তোমার প্রফের নাম জানো কি মালিহা? তোমার প্রফে কি তোমাকে আদর করে? একটু সুস্থিরে দাঁড়াও, এদিকে তাকাও, মাম্মির দিকে তাকাও। তুমি কি মাম্মিকে স্কুলে গিয়ে জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শোনো, তুমি কি মাম্মিকে মিস করো? হুম, কতটুক মিস করো? অনেক মিস করো। তা যা বাবাকে বলো গা ফ্রেশ আকাইটা দিতে। যা। তোমার জিভটা পিঙ্ক কালার। মালিহা স্কুল থেকে আইসা কি বলতেছে? মালিহা কি জামা 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 খুইলা দাও বলতেছিলা না? জামা পুকুর খুইলা দাও। জামা কাপড়, পাকড় না পা। আল্লাহ, আমি কথা গুলাই ফেলাই। জামা কাপড়, ডালিম সাহেব। ও জামা পুকুর কইতেছে, এখন আবার কি কয় জানো? কয় জামা পাকড়। এই বলো জামা কাপড় পাকড়। আল্লাহ, এরা পুরো এক লাইন দুষ্টু হয়েছে। আজকে জানো কি করা হবে? হ্যাঁ, 4 টুকরা করে। আজকে জানো যে দেওয়ালে স্টিকার লাগানো হবে। হ্যাঁ, স্টিকার লাগানো হবে আজকে। হ্যাঁ, ও যে বাবা অর্ডার দিছে যে স্টিকারে যে দেওয়ালের এই যে এগুলো কিরকম দেখা যায়, এগুলা লাগানো হবে। বুঝতে পারছো? চলো আমরা জামা কাপড় খুলে ফেলাই না? বউ অসুস্থ, জামাই চা বানায় নিয়ে আসছে। কি ভালোবাসা, রং চা। আচ্ছা, তোমার এই গেঞ্জিটা ছাড়া কি আর কোনো গেঞ্জি নাই? না, শীতের দিনে এটা উলের গেঞ্জি, দিলে গরম লাগে। সত্যি কথা যেটা, এটা উলের। একটা পরলে আর উপরে একটা পরলে হয়ে যায়, আর কিছু করতে লাগে না। আর ওগুলি এই চারটা পাঁচটা অবস্থা। করতে লাগে। আমু খাও, আমু খাও। আজকে আমি সারাদিন শোয়ার উপরে, এমন গলা ব্যথা, এমন মাথা ব্যথা। টেপ লাগবো নাকি না? টেপ আগে লাগাই দেখো। ধোয়া উঠতেছে। এটা কি আদা চা? হুম। এতগুলা দিছো রাইতে কি রে, খেলে? অনেকগুলা দিছো তো। হাই মাম্মি, তুমি কি খাচ্ছ? ফ্রেশও তোমার পছন্দ? ওকে, বাই দাও, মাম্মিকে বাই দাও। তুমি ফ্রেশ কি না? আম্মু খাবো না, আম্মু খাবো না, তুমি খাও মা। থ্যাংক ইউ। তুমি খাও। ফ্রেশাটা কি মিষ্টি? হ্যাঁ, খাও, মুখে দাও। এটা লাগাই লাগাম না। আমি তো খুলে, আমি তো জানি যে তুমি লাগাই এটা। আমার শরীর ভালো না, আর কি গোড়ার ডিম ভালো লাগতেছে না। ওই ওই মতই মনে, কিন্তু এটা একটু এই দেওয়ালটার স্টিকার পুরোটা লাগাইতে হইব, যে ওই জায়গাটা পুরোই খারাপ দেখা যায়। না, ঝটপট লাগাই ফেলাই সবগুলো। চলো, উঠছি যেহেতু। নাদিম সাহেব, এই পুরা স্টিকার লাগাইতে পারবো না তো, এক জায়গায় সাথে সাথে লাগিয়ে গেলে ই করতে লাগবো। মানে এক সাইড দিয়ে লাগাইতে, ও এগুলার ফয়েল পেপারের মতন। এর আগের বারেরটা কিন্তু ভালো ছিল না, ওটা কাগজ ছিল। এগুলার আটটা কিন্তু মোটামুটি ভালোই। সাইডগুলো না লাগলে পরে যাবো, তাই না? হুম,
আচ্ছা, তো এগুলো দিতে হবে। মানে এই জায়গা থেকে পুরোটা লাগাইতে হইব, তাই তো? এটা কে? মালি হয় কম্বল টম্বলের উপরে সেরেছে। এই দুষ্টু, এখন মোটামুটি ঘরটার একটু দেওয়ালের দিকে তাকাইলে ভাল লাগে। এতদিন ওই জায়গাটার লেগে একদমই খারাপ দেখা গেছে। পারছো? এবার সামার একেবারে দেওয়ালের সিঙ্কের থেকে একেবারে নিচ পর্যন্ত যে স্টিকারগুলো আছে ওই স্টিকার আইনা লাগাই দিন। এই যে এই পর্যন্ত দিলাম, হ্যাঁ? হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। কি করতেছে মালি ভাই? ইয়াল্লা, পিছলাম বন্ধু, পিছলাম। মা, পিছলাম। ইয়াল্লা, কার বলেন পিছলাম? এ ধরনের অবস্থা! আয় রে আল্লাহ, এই যে চলো। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। বাস, এইবারে এইবারে আগে কি করে লাগে? হ্যাঁ দাও। হ্যাঁ, মাহিম, এই যে বাবা লোকে দিবস টাকা দাও। কয় দিকে কাজ করবো দেখেন অবস্থা কি শুরু করছে। এই যে দেওয়ালগুলো এরকম হয় কি লেগে আমি বুঝি না, মানে। যখন লাগাই দেখো তখন লেগে হ্যাঁ ডালিম সাহেব। এটা উমিদাস, এটা অনেক পুরানো বিল্ডিং তো। এটা হচ্ছে এত লেভেল লাগবো না, যতটুকু পাস ততটুকুই লাগাও। নিজের একটা বাড়ি কিনা পরে ওই বাড়িতে মন মতন মালিকে কিচ্ছু করে দিব না। কি হয়েছে, কি হয়েছে? তুমি তো নষ্ট করবা, তুমি তো মুছে দাও বলে নোংরা যাচ্ছে না ইয়াল্লা, ওই দিলে গাই তোমা তুমি কি করতেছো মালিহা? হাই রে আল্লাহ, মাথার মধ্যে কি বুদ্ধি! বেলুনের মধ্যে সাইন পেন থাকে, আবার এটা বিজাটি শুকোতে নিছে। দেখছো? হাত দেখি, হাত দেখি। দেখছো হাতের মধ্যে কি ময়লা? ছি, মানুষ পচা বলবো। বলবো মালিহান, বলবো মালিহান নোংরা। ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে। তো এটা তুমি কেন করতেছো? আপনি কি করেন বাবা? পড়ালেখা করছে, পড়ালেখা। আজকে রান্না বান্না করিনি। সো রাত্রে হচ্ছে মুরগির মাংস ম্যারিনেট করা আছে, বলে রেখে দিয়েছিলাম। পিঠা, চলো এগুলো দিয়ে যে মোমো বানাবো আর সমুচার শীট, এগুলো দিয়ে একটু সুস্থ হয়ে নি, তারপরে প্রচুর গলা ব্যথা, ঠান্ডা। বামস, এটা নামাই রেখে এটা সন্ধ্যার সময় ভাজবো। ওকে, খাবা? এটা হচ্ছে চিকেন, বরফেতে নামাইছেন কিরকম? এখন খাওয়া যাবো? এখন এটা ঠান্ডা হবে, তারপরে হচ্ছে এটা নরম হবে, তারপরে গ্রিল করে তারপরে খাবো। ওকে, এত তুমি খাও, এখন খাইতে পারলে। এখন তো খাওয়া যাবে না এটা। দুষ্ট মাইয়া। কি হয়েছে? ফাইনালি এগুলো লাগানো হইলো, এখন একটু দেখতে ভালো দেখা যায়। এতদিনের দেওয়ালটার জন্য এটা মোটামুটি ঘরটা খুবই বাজে দেখা গেছে, আর এই পাশ তো লাগাইছে। তো এখন ইচ্ছা আছে এগুলার উপর থেকে একবারে মানে সিঙ্ক পর্যন্ত যে দেওয়াল স্টিকারগুলা ওইগুলাই না, মানে একটু ঘর ডেকোরেশন করার। তো এটা এখন করবো না, আমাদের
দেশে যাওয়ার প্ল্যান আছে, তো দেশের থেকে আইসে ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। তো এখন ওর বাবা গেল হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা আনতে, প্যাকেট কিনতে গেছে। বাসায় আসলে তারপরে হচ্ছে আমি ভাজবো, যে মুরগির মাংস, উইংস ভাজা এগুলোর সাথে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো লাগবে। আর মালিহাকে আজকে কোনোভাবে ঘুমাইতে দিই নাই, কারণ এখন বাজে হচ্ছে 8টা বাজতে 20 মিনিট বাকি। এখন ঘুমাইতে দিলে ও প্রতিদিন স্কুল থেকে এসে ঘুমায় যায়, তারপর 9টা 9:30টার দিকে ওঠে, পরে আর রাত্রে ঘুমাইতে চায় না। এই জন্য আজকে ওরে জাগনা রাখছি, কোনোভাবে ঘুমাইতে দিতেছি না, যাতে 9টার দিকে খাওয়ায় ঘুম পাড়ায় দিতে পারি, তাই না মালিহা? আর আমার শরীরটা খুবই অসুস্থ, গলা ব্যথা, মাথা ব্যথা, তো এই জন্য আজকে ঘুমের থেকে মানে উঠি নাই, বলতে বিছনার থেকে উঠি নাই। মাহিয়া মালিহাকে স্কুল থেকে আনতে যাই নাই, ভাবিকে দিয়ে আনাইছি, ডালিমে যায় নিয়ে আসছে। ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, শরীরটা খুবই খারাপ লাগতেছে, মানে আমি হাইটা যাবো এটা পারতাছি না। মাগরিবের আজান দিল, পরে কথা বলতেছি। হালকা শরীরে একটু জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা আজকে হঠাৎ করে। তো এখন মন চাইতেছে একটু ঝাল ঝাল নুডলস খাই, মানে রামেন্স। তো এটার সাথে একটা ডিম পোস্ট, মানে এত আলসামিতে ধরছে, এখন একটা ডিম পোস্ট করুম, মানে ওইটার মন চাইতেছে না। সো শুধু রামেন্সটাই আর কি সিদ্ধ করে নিয়ে আসলাম। এটা হচ্ছে পিঙ্ক কালারটা না, এটার মধ্যে যে কেসর চিজ দেওয়া হয়। তো আরেকজনে যে মাত্র গোসল করাইলাম, বাজে হচ্ছে 8:30, মুরগির মাংস, পাখনা, রান এগুলা ভাজতে দিয়ে আসলাম। আমার বাসায় সবাই মোটামুটি ঝালখোর, ও যে 2জন বসছে, মাহিয়া মাত্র গোসল করে আসছে। মিটারটা চলতেছে, দরজাটা বন্ধ করো। বিসমিল্লাহ, প্রচুর গরম, মাত্রই নামাইলাম। তুমি শুধু শুধু কেন কাশতাছো, নাটক করতেছো? বিসমিল্লাহ। প্রচুর জাল, একটু খাইবা? জাল খাইয়া দেখো। হ্যাঁ, আবার অর্ধেক দিন করতে গা, নিচে যাতে না পড়ে। হ্যাঁ বাবা, চাদরটা বিছাই নিলে তো পারতা। এই যে মালিয়া এখন এই যে জাল জাল নুডলস খাইতে চাইতেছে, তুমি খাবা? নাও, হা করো, গরম বাবা। তোমা আসো, কাছে আসো, না ওকে ঠান্ডা করে দিছি, আসো। ওই যে জাল না, খাইয়া দেখো তুমি, আ করো, আ আ। হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ, একটু তো জাল লাগবে। জাল কেমন ধোয়া উঠতেছে। পানি খাও বাবা, আর খাইবা? আর খাইবো না, পানি খাও পানি খাও। এই তো এখন রাত্র বাজে হচ্ছে 9:30, তো ওদের বাচ্চাদেরকে হচ্ছে মুরগি ভাজা আর ফ্রেঞ্চ ফ্রাই দিলাম, এটা খেয়ে ওরা রাত্রে ঘুমায় পড়বো। তো যাই হোক, আমাদের এখানে খাওয়া দাওয়া শেষ পর্যায়ে, ওর বাবা একটু পরে চলে আসবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আমি খুবই অসুস্থ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।